নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো। পরে এসেই দেখি কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর আমার গাছে অনেক অনেক ফুল হয়েছে। তো দেখো, গোপাল ঠাকুরের পুজো হয়ে গেছে। গোপাল ঠাকুরের দর্শন করে নাও তোমরা। এবার আমি রান্নায় যাব। রান্না বলতে আজকে শুধু ভাতই করব। ছেলে বলল, মা বিরিয়ানি আনবো, তো আজকে বিশেষ কিছু রান্না করো না, শুধু ভাতটাই করবে। পোস্ত ভিজিয়েছিলাম, কিন্তু পোস্তটা রেখে দিলাম ফ্রিজে। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, কেননা তুলে গুছিয়ে নিই। আজকে শপিংয়ের একটা ভিডিও বানাবো আর যাব মেয়ের বাড়ি। তো তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। ওর বাপি এলে বাপিকে খেতে দিয়ে দেবো, আর তারপরেই যাব মেয়ের বাড়ি। এই পাতার বাহার গাছটা দেখো কত দূর নেমেছে, আর এই সাইডে না দেওয়ালেও উঠে গেছে, আর তার মধ্যেখানে আছে একটা বেলি ফুলের গাছ। কি সুন্দর লাগছে না? দেখো, দেওয়ালেও উঠছে। এর একটুখানি গাছটা যদি কোথাও পড়ে যাচ্ছে, তাহলে সেখানেও হয়ে যাচ্ছে, আর ভারী সুন্দর লাগে দেখতে, বলো। কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে, চলো কাপড়গুলো গুছিয়ে নিই। যেখানে যা কাপড় সেখানে তাই রেখে দিই। ছেলে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। তো দেখো, ছেলে সমস্ত যা যা এনেছে সব খুলে আর খাবার জন্য আমরা রেডি হচ্ছি। আমি অল্পখানি ভাত নিয়ে নিয়েছি, আমি পুরো বিরিয়ানি খেতে পারি না, তো ডিমের একটুখানি কারি নিয়েছি। ডিম খাই না আমি, ওর বাপি আর ও ডিম খাবে, তো তার জন্য ডিমের কারি এনেছি। একটুখানি ডিমের কারিটা দিয়েছিল, তো তা ডিমের কারি আমি খেতে পারি, কিন্তু ডিমটা আমি খাই না। আর এনেছে দেখো মাটনটা দেখি খেতে মন করছে। আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি শপিং করেছি। চলো শপিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, মা দুর্গা শাড়ি এনেছি, আলতা সিঁদুর এনেছি, আর এনেছি গোপালের প্যান্ট-জামা। তো গোপালের প্যান্ট-জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। কেমন লেগেছে তোমরা বলবে, আমাকে বেশ ভালো লেগেছে। শাড়িটা দেখলে তো কেমন হয়েছে বলবে। মা দুর্গার শাড়ি, আর আমি আলতা কিনে দেখি দিই সকালের জামাগুলো। আর এখানে কি আছে বলো তো, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। দেখো, এখানে আছে গোপাল ঠাকুরের জন্য একটা ছোট্ট বাটি পায়েস খাবার, এটা চামচ, গোপালের জন্য বাটি আর চামচ। আর এখানে আছে একটা গ্লাস, ছোট্ট মতো। দেখো, আমাদের তো ছোট গোপাল, ওই জন্য ছোট্ট মতো গ্লাস। আর এখানে আছে, দেখো কি সুন্দর হাত। এই হাতটা দেখছো, এটা আমাদের গোপালের হাত, ছোট্ট গোপালের হাত। আর বড় গোপালের হাত, চুড়ি, সমস্ত কিছু আমি কানের সব কিছু আমি রং করতে দিয়ে এসেছি। মোটু, বাসি, খেলার জল করতে দিয়ে এসেছি সরি। আর এগুলো দেখো বড় গোপালের পায়ের মল, বুঝতে পারছো তোমরা? বড় গোপালের পায়ের মল। আর এটা হচ্ছে ছোট গোপালের হাত। এগুলো নিয়েছি। আর মা লক্ষ্মীর জন্যে গলার হার, চুল, আর হচ্ছে দুটো কানে, এগুলো করতে দিয়ে এসেছি। আমাদের কোজাগরি পুজো হয়, তো এই কোজাগরি পুজোর যে মা লক্ষ্মী আসে আমাদের প্রতি বছর, সেই মা লক্ষ্মীর যেহেতু গয়না আছে, তার সত্ত্বেও আমি এগুলোর উপর আবার বাড়াতে দিলাম। গোপালেরও গয়না আছে, কিন্তু এগুলো ভালো লাগলো নিয়ে এলাম। তারপর দেখো, তোমাদেরকে ভালো শাড়িগুলো আমি পিকো করতে দিয়েছি, ওই জন্য দেখাতে পারছি না। এটা হচ্ছে একটা কটন শাড়ি, এটা আমি ব্লাউজ পিসটা তৈরি করতে দিয়েছি। কেমন হয়েছে তোমরা বলবে। একটু কি ডিফেক্ট মিলে গেছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি।
এই জায়গাটা তোমরা দেখতে পাবে কি? দেখতে পাবে না মনে হয়। এই জায়গাটা একটুখানি ব্ল্যাক আছে। এটা মানে একটা চিটপটি ছিল, মানে কোনো স্টিকার ছিল, সেটাকে তুলে এটা একটা কালো স্পট হয়ে আছে। এটা আমি নেব না, হ্যাঁ, এটা আমি ফেরত দেবো। ওই জন্য পিকো করতে দিয়ে দেবো। দেখো কি সুন্দর শাড়িটা। পুরোনো শাড়ি কটা ছিল, পিকো হয়নি। আর এটা দিয়েছে ওই যে বৈশাখী। দেখো এই শাড়ি দোকানে গেছিলাম, বৈশাখী শাড়ি শোরুম, তোমার ঠিক এটা উল্টো দিকে দেখতে পাচ্ছ। আর ওখান থেকে দুটো গিফট করেছি। আমার গুড়িয়াকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। ভাইজিটা নিয়েছি, কিন্তু ওইটা আমি এখন দেখাবো না, ওইটা সারপ্রাইজ। আর ভাইজি তো ভিডিওটা দেখে নেবে, ওই জন্য ওইটা আমি দেখাবো না, ওটা সারপ্রাইজ থাক। আর দেখো এই উন্নাটা আমি নিয়েছি, এই পুজোর পরই তো কোথাও বেড়াতে যাওয়া হবে, তখন এই উন্নাটা নিয়েছি, সব চুড়িদারের সাথে পরে। আর এই বোনেক ব্লাউজটা নিয়েছি দেখো। আর এই একটা ব্লাউজ নিয়েছি, হাকুমা ব্লাউজ। এইটা একটা আমি নাইটি নিয়েছি, নাইটি তো একটা থাকতেই হবে। আর চাদরও নিয়েছি, আমার ছেলের রুমে আপনাদের একটু পরে দেখাবো। বিছানার চাদর বা নাইটি এগুলো নতুন না হলে পুজোর সময় দেখবে মনটা কেমন লাগে, হ্যাঁ। ওই জন্য বিছানার চাদর আর নাইটি এই দুটি তো মানে কিনতেই হয়। তারপর তো আছেই সায়া, ব্লাউজ। গুড়িয়ার বাপি ফল এনে দিয়েছে, নারকেল এনেছে, তো কলাই আমাদের বুট দিতে হয়, ওগুলো সব এনেছে। মিষ্টি নেব আর ঠাকুরের প্রসাদটা নেব, এই চাটা খেয়ে আর মেয়ের বাড়ি চলে যাব। ওর বাপি আর আমি যাব। যে তোমাদেরকে শপিং কি করেছি দেখালাম, তো ওগুলো দেখাতে একটু দেরি হয়ে গেল। আমার মেয়ের বাড়ি যাচ্ছি এখন, তো চলো মেয়ের বাড়িতে ষষ্ঠীর কলাইটা দিয়ে আসি। যেতে যেতে দেখো, দেখতে পাচ্ছ কি, হ্যাঁ, টোটোই করেই যাচ্ছে। এগুলো মনে হয় কোনো মণ্ডপে যাচ্ছে, মণ্ডপে এগুলো সাজিয়ে রাখবে। কত বড় বড় শিলগুলো, এগুলো সব প্রাইজ দিয়েছিল মনে হয় কোনো মণ্ডপের ভালো প্যান্ডেল বা ঠাকুর হওয়ার জন্যে এগুলো প্রাইজ দেয় না, সেই প্রাইজগুলো টোটোয় করে নিয়ে যাচ্ছে। বাড়ি প্রায় চলে এসেছি। ওর বাপি শুধু চা খেলো, আর কিচ্ছু খেলো না, বলছে না আমাকে দোকান ঢুকতে হবে, তোর মা থাকুক। আর দেখো আমার জন্য কজন কি এনেছে, রোল এনেছে, হ্যাঁ, রোলটা খেলাম। আর বাবুর জন্য এনেছে ললিপপ, সবারই জন্যে ললিপপ এনেছে। আর আমার জন্যে চিকেন রোল এনেছে। আমাদের বাড়িতে তো চিকেন হয় না, ওই জন্য আমি যখনই আসি তখনই গুড়িয়া আমাকে চিকেন খাওয়ায়। খেতে বেশি লাগছিল। এই রোলটা সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে রুমালি চিকেন রোল। তো এটা খাচ্ছিলাম ঠিকই, কিন্তু মেয়োনিজ প্রচুর দেওয়া ছিল। একটু বসলাম, তারপরেই বাবাকে বললাম যে চলো আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে চলো। অনেকটাই বেজে গেছে, প্রায় 9টা 10-15 বেজে গেছে। ওই জন্য আমি বললাম চলো আমাকে নামিয়ে দিয়ে আসবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।